বাংলার মানুষের কাছে সবথেকে কাছাকাছি ঘুরতে যাওয়ার তিনটে জায়গা হচ্ছে দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। তো আজকের ভিডিওতে আমরা জানবো পুরীর ব্যাপারে এবং পুরীতে কিভাবে যাওয়া যায়, পুরীতে গিয়ে কোথায় থাকলে ভালো হয়, কত টাকা খরচা হতে পারে, কি কি খাওয়ার জিনিস ওখানকার স্পেশালিটি আছে, এবং পুরী মানেই হচ্ছে জগন্নাথ দেবের, পুরীতে জগন্নাথ দেবের দর্শন কিভাবে করবেন, মহাপ্রসাদ কিভাবে পাবেন, কোথায় কোথায় ঘোরার জায়গা আছে, এবং তার সাথে সাথেই পুরীর বিষয় কিছু অন্যান্য তথ্য। আর অলরেডি কিন্তু পুরীর ওপরে আমাদের একটা পুরো ভ্লগ সিরিজ চ্যানেলে আপলোড হয়ে গেছে। সো আপনারা চাইলে প্রতিদিন আমরা কিভাবে পুরী ঘুরেছি সেটাও গিয়ে সেখানে দেখে নিতে পারেন। আর আজকেরটা হচ্ছে একটা ছোট্ট গাইড ভিডিও, যার মাধ্যমে আপনারাও চাইলে আমাদের মতনই 3 দিনের মধ্যে খুব ভালো করে পুরী ঘুরে নিতে পারবেন গিয়ে। সো চলুন এবার শুরু করা যাক তাহলে আজকের ভিডিওটা। সো প্রথমে আমরা জানবো যে পুরী পৌঁছানোর জন্য কি কি ট্রেন আছে এবং ট্রেন ছাড়াও আর কোন কোন রাস্তা আছে যেভাবে পুরীতে পৌঁছানো যায়। প্রথমেই চলুন জেনে নিই কী কী ট্রেন অ্যাভেলেবেল আছে আমাদের কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য। হাওড়া, শিয়ালদা এবং শালিমার 3টে স্টেশন থেকে কিন্তু পুরীর জন্য ট্রেন ছাড়ে, এবং এর মধ্যে সকালের দিকে সবথেকে ভালো ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস অবশ্যই, এবং ম্যাক্সিমাম ট্রেন বাকিগুলোই আছে রাতের দিকে, যার মধ্যে হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস সুপারফাস্ট, হাওড়া পুরী সুপারফাস্টও আছে, এবং এছাড়া হচ্ছে হলো দুরন্ত এক্সপ্রেস। আরও কিছু ট্রেন আছে, তার নাম আমি লিস্টে দিয়ে দিলাম, একটু পজ করে দেখে নিতে পারেন, টাইমিংগুলোও দেওয়া রইল। আর হ্যাঁ, এর মধ্যে একমাত্র কিন্তু দুরন্ত এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে ছাড়ে, আর হাওড়া পুরী সুপারফাস্ট এমন একটি ট্রেন যেটাতে 3 টায়ার ইকোনমি কোচ অ্যাভেলেবেল আছে এখন। এবার আমরা জার্নি করেছিলাম দুরন্ত এক্সপ্রেসে এবারে, তো তার এই জার্নির সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু অলরেডি একটা ভ্লগ আমাদের চ্যানেলে আছে, চাইলে ওটা গিয়ে দেখতে পারেন। তার সমস্ত লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আই বাটনেও থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এর টিকিট প্রাইস মোটামুটি অ্যাভারেজ স্লিপার ক্লাস 295 থেকে স্টার্ট হয়, এবং আপনি যদি একদম এসি ফার্স্ট ক্লাসে যান সেই ক্ষেত্রে 2620 টাকা, মানে এর মধ্যেই আপনার টিকিট প্রাইসগুলো পড়বে। এবার বলি ট্রেন ছাড়াও কি পদ্ধতি আছে পুরীতে যাওয়ার। আপনারা ফ্লাইটেও যেতে পারেন পুরীতে। দমদম থেকে ফ্লাইট নিয়ে চলে যেতে পারেন বিজু পট্টনায়ক এয়ারপোর্টে, যেটা হচ্ছে ভুবনেশ্বরে, এবং ওখান থেকে আবার গাড়ি করে বা ট্রেনে করে চলে আসতে পারেন পুরী। তো এই দুইভাবে পুরীতে পৌঁছানো যায়। সো এবার পুরীতে তো পৌঁছে গেলাম, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে স্বর্গদ্বারে পৌঁছানো। হ্যাঁ, স্টেশনে নেমে আপনারা স্টেশনের বাইরের দিকে এলে প্রথম দিকেই আপনাদেরকে অনেক টোটো অটোওয়ালা ধরবে, তারা কিন্তু নিজের ইচ্ছে মতন দাম বলবে। আপনাদের একটু বাইরের দিকে চলে যেতে হবে, মানে আর একটু হেঁটে একদম স্টেশনের বাইরের চত্বরে, সেখানে যে টোটোওয়ালারা আছে তাদের সঙ্গেও একটু দরদাম করে নেবেন। মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাবেন, এবং সেটা আপনাদের সোজা পৌঁছে দেবে একদম স্বর্গদ্বারে। এবার কাজ হচ্ছে আমাদের হোটেল দেখা। তো এক তো আপনারা অনলাইনে আগে থেকে বুক করতেই পারেন বিখ্যাত পুরী হোটেল, কিংবা আশপাশের যে কোনো সমুদ্রের সামনে যে সি ভিউ হোটেলগুলো থাকে সেগুলো। এছাড়াও যদি আপনারা চান সস্তায় কোনো ভালো জায়গায় একটা হোটেলে থাকতে, তাহলে তার জন্য সব থেকে ইজি হচ্ছে স্বর্গদ্বারে যাওয়া। এবার স্বর্গদ্বারে পৌঁছেই আপনারা দেখতে পাবেন শ্রী চৈতন্যদেবের একটি মূর্তি, এবং তার পেছন দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে খানিকটা বাঁ হাতের দিকে। তো সেই রাস্তা ধরে ঢুকে যান, সেই রাস্তা ধরে গেলে আপনারা স্বর্গদ্বার যে শ্মশান সেটাও দেখতে পাবেন, এবং ওই রাস্তাতেই কিন্তু প্রচুর সস্তার হোটেল রয়েছে, যেখান থেকে আপনার সি বিচ হবে হার্ডলি 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটা। এবং এর উপরেও কিন্তু মানে বেশ কয়েকটা সস্তার হোটেল নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও দিয়ে রেখেছি, চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। আমরা এবারে ছিলাম রজনীগন্ধা লজে, যেটা একদম স্বর্গদ্বারের উল্টো দিকের গলিতেই জাস্ট 2 পা গিয়ে। সো এই রকমই অনেক হোটেলই এখানে আছে, এবং আমাদের রুম ভাড়া পড়েছিল 600 টাকা করে। আর আরও একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু প্রত্যেকটা লজ বলুন বা হোটেল বলুন একটা অ্যাডিশনাল 20 রুপিস পার ডেতে ওরা চার্জ করবে আপনাকে, যেটা হচ্ছে আপনার রুম সার্ভিসের জন্য, রুম ক্লিনিংয়ের জন্য। এই জায়গাগুলোতে মোটামুটি হোটেল ভাড়া
অফ সিজনে এরকমই 600 টাকা থেকে শুরু করে 400 টাকারও কিছু রুম আছে, কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড যদি নিতে চান তাহলে 600 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে ভালো রুম পেয়ে যাবেন। আর এছাড়াও যদি সিজন ওয়াইজ আসেন তাহলে মোটামুটি 800 টাকা থেকে শুরু করে 1200-1400 টাকার মধ্যে ভালো এসি নন এসি দু ধরনেরই রুম পাওয়া যায়। তো হোটেল তো নেওয়া হয়ে গেল, এইবারে কি করা যায়? ধরুন ভোরের দিকে পৌঁছে গেছেন, তখনও সূর্যোদয় হয়নি, কারণ কিছু ট্রেন আছে যেগুলো 4টে থেকে 5টার মধ্যে আপনাকে ওখানে পৌঁছে দেবে। তাহলে বলবো অবশ্যই গিয়ে আগে সমুদ্রের ধারে বসে একটু সময় কাটান এবং সূর্যোদয়টা দেখে নিন। সূর্যোদয় দেখে তারপরে যান হোটেল সার্চ করতে, যেটা আমরাও করেছিলাম। এবার হোটেলে তো গেলেন, হোটেলে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়ুন এখানকার স্পেশাল ব্রেকফাস্ট খেতে। হ্যাঁ, এখানে কিন্তু কিছু স্পেশাল এখানকার লোকাল ব্রেকফাস্ট পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে দহি বড়া আলুদম। তো এই ধরনের এখানকার ইউনিক কিছু খাওয়া দাওয়া আছে যেগুলো কিন্তু আপনারা করতে পারেন, কারণ এগুলো ব্রেকফাস্টের খাওয়া দাওয়া এই টাইমেই পাওয়া যায়। এছাড়াও আপনারা ধোসা, ইডলি, পুরি, তরকারি এই ধরনের জিনিস তো এখানে পেয়েই যাবেন ইজিলি। সো প্রথম দিনে পৌঁছে আপনাদের হোটেলও দেখা হলো, খাওয়া দাওয়াও হলো। এইবারে কি করবেন? এইবারে একটু রিল্যাক্স করে নিন বডিটাকে, কারণ অনেকটা জার্নি করে এসছেন। তো তার জন্য চলে যেতে পারেন সমুদ্রের ধারে বিচে এবং গিয়ে বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে নিতে পারেন। এরপরে বেলার দিকে ফিরে আসুন হোটেলে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন কাছাকাছি খাওয়া দাওয়া করতে। তো যেমন আমি বললাম যে স্বর্গদ্বারের কাছে কিন্তু বেশ কিছু যেমন থাকার হোটেল আছে, বেশ কিছু সস্তায় খাওয়ারও হোটেল আছে। তার মধ্যে দুটো রেস্টুরেন্টের নাম আপনাদের বলছি। একটা হচ্ছে মাসির হোটেল, এটা একটা নন এসি রেস্টুরেন্ট এবং যথেষ্ট ভালো রিজনেবল দামে এখানে কিন্তু বাঙালি খাবার পাওয়া যায়। আর একটা হচ্ছে এসি রেস্টুরেন্ট 13 পার্বণ। তো এদের উপরেও কিন্তু ভিডিও আমার করা রয়েছে, চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এখানে বেশ সস্তায় ভেজ থালি মোটামুটি অ্যাভারেজ 95 রুপিস থেকে স্টার্ট হয় এবং তারপরে যে কোনো রকম থালি, মানে যে কোনো মাছ হোক মাংস হোক আপনারা থালি এখানে খেতে পারবেন। এরপরে খাওয়া দাওয়া তো হয়ে গেল, বেরিয়ে পড়ুন। মোটামুটি স্বর্গদ্বারের সামনে, মানে যেখানে শ্মশানটা আছে এক্স্যাক্ট ওই জায়গাটার কথা বলছি, ওর সামনে একটা টোটো স্ট্যান্ড আছে। যে কোনো একজন টোটোওয়ালার সঙ্গে কথা বলে আপনারা ঠিক করে নিতে পারেন ওখানকার সাইট সিইংয়ের ব্যাপারে। হ্যাঁ, এখানে কিন্তু বেশ কিছু দেখার জায়গা আছে পুরীর ভেতরেই। তো সেইগুলোই দুপুরবেলায় দেখতে বেরিয়ে পড়তে পারেন, কারণ ওটা ঘোরার জন্য মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লাগে, তার বেশি টাইম লাগে না। এবার বলে দিই এখানকার সাইট সিইংয়ের ব্যাপারটা কীরকম। টোটাল 3 টাইপের সাইট সিন হয়। মন্দিরকে মাঝখানে রেখে এক সাইডে হয়ে যাচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, ওমকারেশ্বর টেম্পল, গুপ্ত বৃন্দাবন, এই সমস্ত জায়গাগুলোকে নিয়ে একটা ট্যুর হয়, যেটা হয় 500 টাকার ট্যুর। আর একটা 3 পয়েন্টার ট্যুর হয়, যেটা হচ্ছে নরম মাসির বাড়ি, পিসির বাড়ি, আর তার সাথে সুদাম আর ক্রাফট মিউজিয়াম। তো এইগুলো নিয়ে হয় যে ট্যুরটা, সেটার দাম হচ্ছে 300 টাকা। এবার আমরা নিয়েছিলাম টোটাল ট্যুরটা কিন্তু হয় 800 টাকাতে। আমরা একটু বার্গেন করেছিলাম, করে 700 টাকায় আমরা ফুল ট্যুর করেছি। এই 10টা পয়েন্ট ঘুরতে ঘুরতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, আর তাই জন্যই বিকেলের দিকে আপনার এই টোটোকেই বলুন আপনাকে ভিআইপি রোডের কাছে বা মন্দিরের কাছাকাছি কোনো জায়গায় নামাতে। কেন? বিকেলের দিকে আপনারা গিয়ে দেখতে পারেন শ্রী জগন্নাথ পুরী মন্দিরের ধ্বজা পরিবর্তন। এটা মোটামুটি সূর্যাস্তের ঠিক 1 ঘন্টা আগে হয়। তো সেই অনুযায়ী আপনারা সিজন ওয়াইজ টাইমিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তো সেই অনুযায়ী বুঝে শুনে যেতে হবে। মোটামুটি শীতের দিকে 4টে থেকে 5টার মধ্যে হয় এবং গরমের সময় 5টা থেকে 5:30টার মধ্যেই ধ্বজা পরিবর্তনটা হয়ে যায়। সো আপনারা এই সাইট সিনটা ঘোরার পরে সোজা চলে যেতে পারেন জগন্নাথ দেবের মন্দিরের সামনে এবং গিয়ে এই ধ্বজা পরিবর্তন এবং সাথে সাথেই সন্ধ্যেবেলার একদম সিংহদ্বারের সামনে যে আরতি হয় সেটাও দেখে নিতে পারেন। সো এগুলো তো দেখা হলো, দেখে নিয়ে চাইলে সেদিনই আপনারা ওই সময় দর্শন করতে পারেন, কিন্তু খাওয়া দাওয়া তো অলরেডি হয়ে গেছে। সো আমরা বলবো ওই দিনের জন্য স্কিপ করার জন্য এবং করে চলে আসুন এবার বিচের দিকে।
সো মন্দির থেকে বিচে যাওয়ার জন্য আমরা আপনাকে সাজেস্ট করব যে হেঁটে যান, কোনো রকম গাড়ি ঠাড়ি ধরবেন না, হেঁটে হেঁটেই রাস্তাটা ধরে যান। কারণ এই রাস্তাটা ধরে যখন স্বর্গদ্বারের দিকে যাবেন পুরো রাস্তা জুড়ে রয়েছে মার্কেট, অনেক কিছু মার্কেটিং করতে পারবেন। তারই সাথে রয়েছে বেশ কিছু খাবারের দোকান, তার মধ্যে টেস্ট অফ পুরী নামে একটা মিষ্টির দোকান আছে, যেখানে কিন্তু বেশ কিছু প্রসিদ্ধ মিষ্টি পাওয়া যায়, যেগুলো আপনারা ট্রাই করতে পারেন। যেমন সরপাপড়ি বলুন বা রসাবলি বলুন, এই ধরনের কিছু মিষ্টি আছে। কারণ পুরীতে জানেনই আপনারা যে রন্ধনশালা আছে, বলা হয় যে ঠাকুর এখানে খেতে আসেন। তো জগন্নাথ দেব যখন খেতে আসেন পুরীতে, পুরীর খাবার দাবারও বেশ ভালো খেতে। তো সেই রকমই এখানকার মিষ্টিও ভালো। তো এই প্রসিদ্ধ মিষ্টিগুলো কিন্তু ট্রাই না করলেই নয়। আর এখানকার এই সমস্ত রাবড়ি বা রসগোল্লা এগুলো কিন্তু বেশ বিখ্যাত। তাছাড়াও সমুদ্রের ধারে আপনারা পেয়ে যাবেন কিছু মানুষ কাঁধে বাঁক নিয়ে ঘুরে বেড়ায়, তাদের কাছে পাবেন মদনমোহন নামে একটা মিষ্টি। তো এইগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এগুলো হচ্ছে পুরীর স্পেশালিটি। এবং এই ধরনের খাবার দাবারের ওপরে 2-3টে আমরা ভ্লগ অলরেডি আপলোড করেছি, যেগুলো গিয়ে আপনারা দেখলে পুরীতে কি কি খাবার স্পেশালিটি আছে এবং কি কি খাওয়া যেতে পারে, পাওয়া যায়, যেগুলো আপনারা ওখানে গিয়ে ট্রাই করতে পারেন, সব ডিটেলস পেয়ে যাবেন। আর এই সন্ধেবেলাটা আপনারা পুরোই কাটিয়ে দিতে পারেন বিচে মধ্যেই, কারণ বিচেও বেশ বড় মার্কেট বসে, সেখানেও নানা ধরনের খাবার দাবার পাওয়া যায়। খাওয়া দাওয়া ঘোরাফেরা করতে করতেই দেখবেন রাত হয়ে যাবে। রাতের খাওয়াটা আপনারা চাইলে যে কোনো রেস্টুরেন্টে করে নিতে পারেন। এছাড়াও সমুদ্রের ধারে কিছু দোকান আছে যেখানে খুব সস্তায় রুটি তরকারি ভাত সব কিছুই পাওয়া যায়, ওখান থেকেও কিনে নিয়ে হোটেলে গিয়ে বসে নিজের মতো খাওয়া দাওয়া করে নিতে পারেন। নিয়ে এবার শুয়ে পড়ুন, কারণ পরের দিন হচ্ছে দ্বিতীয় দিন, আর যেতে হবে শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে। দ্বিতীয় দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ে চলুন রওনা দিয়ে এবার শ্রী জগন্নাথ দেবের দর্শনে। তো এখানে একটা জিনিস বলে দিই, এই দর্শনে যাওয়ার সময় কিন্তু আপনার সমস্ত জিনিসপত্র বাইরে জমা রেখে যেতে হয়। সরকারি বেশ কিছু কাউন্টার করা হয়েছে এখন, যেখানে আপনারা ফ্রিতে নিজেদের জুতো, ছাতা, মোবাইল এই সমস্ত কিছু জমা রাখতে পারেন। ব্যাগ কিন্তু এরা জমা রাখবে না, ব্যাগ এবং জলের বোতল আপনার সঙ্গে করে ভেতরে নিয়ে যেতে পারেন। এবার এখানে ঢোকার জন্য কিন্তু এখন বেশ কিছু ভালো সিস্টেম করা হয়েছে, কারণ এখানে অ্যাড করা হয়েছে এসি টানেল, যার মাধ্যমে গরমেও যদি পুণ্যার্থীরা আসেন, দর্শনার্থীরা আসেন, স্বাভাবিকভাবে এবং সুস্থভাবে যেন দেখতে পারেন, দর্শন করতে পারেন, তার জন্য এসি টানেল ব্যবস্থা করা হয়েছে এখন। এই দর্শন করতে আপনার মোটামুটি সময় লেগে যাবে 3 থেকে 4 ঘন্টা। হ্যাঁ, কারণ ভেতরে যাবেন, গিয়ে শ্রী জগন্নাথ দেবের দর্শন করবেন, এবং তাছাড়াও এই মন্দিরের ভেতরেও বেশ কিছু আরও ছোট মন্দির আছে, যেমন মাতা বিমলার মন্দির, এছাড়াও হনুমানজির মন্দির, শ্রী লক্ষ্মী দেবীর মন্দির, গোপালের মন্দির, অনেক মন্দির আছে। তো সেই সমস্ত মন্দিরগুলো দর্শন করে এবং চাইলে আপনারা মহাপ্রসাদও এখানে সোজাসুজি এসে নিজেদের মতন করে গ্রহণ করতে পারেন, কারণ এই মন্দিরের ভেতরেই আছে আনন্দবাজার। এই আনন্দবাজারে গিয়ে আপনারা গ্রহণ করতে পারেন ভোগ, মাত্র 50 টাকার বিনিময় এখানে পুরো বসে খাওয়ার ব্যবস্থা আছে। এছাড়াও আপনারা চাইলে প্যাক করেও নিজের হোটেলে নিয়ে গিয়েও খেতে পারেন, সেটা আপনাদের ওপর সম্পূর্ণ। আরও ডিটেলসে যদি মহাপ্রসাদ কিভাবে পাবেন, কত কি দাম, সেগুলো জানতে চান, তাহলে আমাদের একটা ভ্লগ অলরেডি আপলোড করা আছে মহাপ্রসাদের ওপরে, যে পাওয়া যাবে সমস্ত ডিটেলস আছে। সো চাইলে ওই ভ্লগটা গিয়ে দেখে নিতে পারেন, ডেসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া আছে। তো আজকের সকালটা কিন্তু আপনার কেটে যাবে মোটামুটি এই শ্রী জগন্নাথ দেবের দর্শনে। এরপর ভোগ গ্রহণ করে চলে যান নিজের হোটেলে, গিয়ে রেস্ট নিয়ে নিন একটু দুপুরবেলার দিকটা, কিংবা চাইলে ঘুরতেও বেরোতে পারেন সি বিচের ধারে, কিন্তু আমরা প্রেফার করব যে একটু রেস্ট নিয়ে নেওয়াই ভালো হবে, কারণ সন্ধেবেলা আবার বেরোতে হবে বিচের ধারে। বিচ মার্কেটটা হচ্ছে বিশাল লম্বা, সেখানে ঘুরতে। এছাড়াও আপনারা বিকেলের দিকে চলে যেতে পারেন লাইট হাউসের কাছে, ওখানে একটি ছোট্ট পার্ক আছে, কিংবা বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতে পারেন মোহনার দিকে কিংবা গোল্ডেন বিচের দিকে। তো এই সব জায়গাগুলোও কিন্তু এখানে দেখার মতন। তো দ্বিতীয় দিনও সন্ধেবেলা এই বিচের ধারে ঘুরতে ঘুরতেই আপনার কেটে যাবে, এবং মার্কেটিং চাইলে করে নিতে পারেন এই দিনকে। এবং রাতের বেলা যথারীতি যে কোনো জায়গা থেকে, রেস্টুরেন্ট হোক বা রাস্তার ধার থেকে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিন নিজের, এবং খেয়ে দিয়ে চলুন শুয়ে পড়া যাক, কারণ পরের দিনই হচ্ছে তৃতীয় দিন, মানে লাস্ট দিন। তৃতীয় দিন, এই দিনটা হচ্ছে শেষ দিন পুরীতে ঘোরার।
আর এটাকে কিন্তু দুভাবে প্ল্যান করা যায়। একটা, যদি আপনারা চান ফুললি রিল্যাক্স করতে, এবার কারণ পুরীর ভেতরে সমস্ত জায়গা ঘোরা হয়ে গেছে, শ্রী জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে, তো এবার লাস্ট দিনটা একটু রিল্যাক্স করে কাটানো যাক, তাহলে সমুদ্রের ধারে গিয়ে সকালবেলা দিনটা কাটান। কিছু কেনাকাটির থাকলে সেটাও করে নিতে পারেন সকালের দিকে। আর হ্যাঁ, খাজার ব্যাপারে বলে দিই, এখানকার কিন্তু প্রসিদ্ধ হচ্ছে কাকাতুয়ার খাজা, তো এটাও খেতে কিংবা কিনতে কিন্তু ভুলবেন না। আর এইভাবেই লাস্ট দিনটা কেটে যেতে পারে, কারণ সন্ধেবেলা হবে ট্রেন। কিন্তু যেটা বললাম দ্বিতীয় পদ্ধতি, যদি আপনারা চান যে ওটিডিসি ট্যুর প্যাকেজ নিয়ে বাইরে ঘুরে আসবেন, মানে ভুবনেশ্বরের দিকে কোনারক টেম্পল থেকে শুরু করে লিঙ্গেশ্বর টেম্পল, নন্দনকানন, ধবলগিরি, উদয়গিরি, এই সমস্ত জায়গা যদি ঘুরে আসতে চান, নিয়ে নিতে পারেন ওটিডিসি ট্যুর প্যাকেজ। এই প্যাকেজের মাথাপিছু প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে এনাদের ওয়েবসাইটে গিয়েও চেক করে নিতে পারেন, কারণ সময় টু সময় কিন্তু এটা চেঞ্জ হয়। আর হ্যাঁ, যদি ওটিডিসির বাস না পান, প্রাইভেটেও কিন্তু অনেক বাস আছে যেগুলো দেখায়। আমরা আপনাদের বলবো ওটিডিসির প্যাকেজই নিতে, কারণ আমাদের অভিজ্ঞতা আছে প্রাইভেট বাসে যাওয়ার। প্রাইভেটে গেলে কিন্তু আপনারা সঠিকভাবে সব স্পটগুলো ঘুরতে পারবেন না, কারণ ওনাদের টাইমিংও একটু লেটে ছাড়ে বাসটা। কিন্তু যদি ওটিডিসির প্যাকেজে যান, একদম টাইম টু টাইম ছাড়বে। আর হ্যাঁ, ওটিডিসির প্যাকেজ যদি নিতে হয়, যেদিন বেরোবেন, মানে তৃতীয় দিন যদি বেরোন, তাহলে দ্বিতীয় দিনই কিন্তু সন্ধেবেলা কি দুপুরের দিকে গিয়ে আপনাদেরকে ওটিডিসির অফিস থেকে, যেটা একদম স্বর্গদ্বারের সামনেই আছে, ওখান থেকে টিকিট করে রেখে দিতে হবে আগের থেকে, কারণ পরে কিন্তু টিকিট পাওয়া যায় না। সো থার্ড দিন আপনারা চলে গেলেন ওটিডিসির ট্যুরে, গিয়ে ভালো করে ঘুরে আসুন এইসব জায়গা, এবং ঘোরার পর সন্ধ্যের দিকে 7টার সময় আপনাকে এরা ড্রপ করে দেবে স্বর্গদ্বারের কাছে পান্থভবনের ওখানে, যেখানে হচ্ছে ওটিডিসির অফিসটা। এরপর এখান থেকে আপনারা চাইলে সন্ধ্যেবেলা নিজের রাতের ডিনার একবারে কিনে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন, বা আপনারা ট্রেনে গিয়েও ট্রেনে খাবার টাবার অর্ডার করে নিজের রাতের খাবারটা সারতে পারেন এবং চলে যেতে পারেন বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, এই লাস্ট দিনটা কিন্তু আমরা বাড়ির দিকেই রওনা দেব। এবার বলে দিই, প্রথম অপশান যেটাতে আমরা রিল্যাক্সলি পুরী ঘুরেছি থার্ড দিনে, সেখানে কিন্তু আপনার হোটেল ভাড়াটা লাগছে, কিন্তু যদি আপনারা ওটিডিসি ট্যুর নেন, সেই ক্ষেত্রে আপনারা লাগেজ নিজের হোটেলে রেখে, বা আপনার যদি অল্প লাগেজ থাকে সঙ্গে নিয়ে ওটিডিসি ট্যুরে চলে যেতে পারেন। সো আপনার তাতে হোটেল ভাড়াটা সেই দিনের বেঁচে যাবে। এবার বলি, পুরীতে যাওয়ার যেরকম ট্রেনগুলো আছে, সেম ট্রেন আসার জন্যও আছে, কিন্তু হ্যাঁ, সন্ধ্যের দিকেই ছাড়ছে, মোটামুটি 7টার পরেই ছাড়ে প্রত্যেকটা ট্রেন। তাই যদি ওটিডিসি ট্যুরটা লাস্ট দিনের জন্য প্ল্যান করেন, বিশেষ কিছু অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটা ট্রেনই রাত 8টার দিকে, যেমন ধরুন পুরী হাওড়া সুপারফাস্ট বা শ্রী জগন্নাথ, যে কোনো ট্রেনই ধরুন না কেন, সবই রাত 8টার পরে ছাড়ে। তো 7টা থেকে 8টার মধ্যে স্টেশনে পৌঁছতে বিশেষ অসুবিধা হবে না, আর আপনাকে ভোর ভোর পৌঁছে দেবে, মানে ধরুন মোটামুটি 4টে থেকে 5টা, খুব বেশি হলে 6টার মধ্যেই আপনারা কলকাতার যে কোনো স্টেশন যেখানে আপনার ট্রেন থাকবে, যেমন ধরুন শালিমার, হাওড়া বা শিয়ালদা, সেখানে আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। তো এই ছিল আমাদের 3 দিনের পুরীর ট্রিপ। তো আমাদের মোট দিন আমরা থাকছি পুরীতে অ্যাকচুয়ালি 3 দিন এবং 2 রাত্রি, এবং তাতেই পুরীকে খুব ভালো মতন করে কিন্তু ঘুরে নেওয়া যায়, সেটা আশা করছি আপনারা বুঝেই গেছেন। আর এতে কিন্তু খুব বেশি খরচাও হয় না, মাথাপিছু পড়বে মোটামুটি 3 থেকে 5,000 টাকা মতন, এবং তাতেই আপনারা খুব ভালো মতন কিন্তু পুরী ঘুরে আসতে পারেন। সো আজকের এই গাইড ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আরও কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টও করবেন, যাতে আমাদের যদি সেটা জ্ঞাত থাকে আপনাকে আমরা জানাতে পারি এবং আপনাদের হেল্প হয় তাতে, এবং আপনারাও আমাদের মতো নিজের মতন করে স্বাধীনভাবে গিয়ে পুরীকে ভালো মতন ঘুরে আসতে পারেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের গাইড ভিডিও থেকে শুরু করে নানা জায়গায় ঘুরতে যাওয়ার ভ্লগ আমরা টাইম টু টাইম নিয়ে আসি, এবং সাথে সাথেই কলকাতারও লোকাল নানা জায়গা ঘুরে আমরা দেখাই যে কোথায় কি আছে, কিভাবে যেতে পারেন। তো এই ধরনের যদি ভ্লগ আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে নিন। সো চলুন আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার খুব তাড়াতাড়ি কোনো নতুন জায়গা, কোনো নতুন খাওয়া দাওয়া, সেই সব নিয়ে খবর নিয়ে আমরা চলে আসব। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।
আর খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে আবার।